সরকার বদলের পরেও এলাকায় ঢুকে তাণ্ডব তৃণমূল এক নেতার। দুই বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, গভীর রাতে দলবদল নিয়ে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। রবিবার অভিযুক্তের শাস্তির দাবিতে নদিয়ার শান্তিপুর থানায় বিক্ষোভ এলাকাবাসীর। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম নীলরতন ঘোষ ওরফে নর। নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের গৌরাঙ্গপল্লীর এলাকাবাসীর অভিযোগ, তারা বিজেপি সমর্থক, কিন্তু নবলা পঞ্চায়েতের তালতলা পাড়া তৃণমূল পঞ্চায়েত সদস্য নীলরতন ঘোষের আগে জমি সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু জামিনে ছাড়া পাওয়ার পর এলাকায় শুরু করেছে তাণ্ডব। রাতের ঘুম কেড়েছে বিজেপি কর্মীদের। এলাকায় ঢুকে মারধর করছে একাধিক কর্মীকে। দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছে প্রত্যেক কর্মীদের। নীরব পুলিশ প্রশাসন। একাধিকবার অভিযোগ জানানোর সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। তাই প্রাণ সংশয়ের ভয়ে এবার থানায় মার্চ পিটিশন জমা দিতে বাধ্য হলেন তারা। আহত বিজেপি কর্মী সহ প্রতিবাদী বিজেপি কর্মীদের দাবি, অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। এত অপরাধমূলক কাজ করার পরেও কিভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সে। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নরো, সে কি কোন দলের নেতা? টিএমসি করে। আচ্ছা, আপনারা কি করেন? আপনারা কি করেন? আমরা বিজেপি করি। তো এলাকায় কি করছে আপনাদের সাথে? এখনো সেই রকম দাদাগিরি দেখা যাচ্ছে। ওর সাথে কেউ পারবে না। জেল থেকে বেরিয়ে আবার মারপিট শুরু করছে। পাড়ার 2-3 ছেলেকে মেরে কিছু রাখেনি। ওরা ওইখানে আসছে তো। মারার কারণটা কি? মারার কারণটা তো ওরা কিছুই তো করেনি বলছে। ওইখান থেকে আসতে চেয়েছিল, তাই ওখান থেকে ধরে মেরে ক্লাবের থেকে মারতে মারতে পামনাগা দেয়। তাহলে একজন ক্রিমিনাল এলাকায় ঢুকে তাণ্ডব বাঁধাচ্ছে, মারধর করছে, পুলিশ কোনো হস্তক্ষেপ করছে না? না, পুলিশ গিয়েছিল, পুলিশ তো কোনো কিছুই করলো না। রাত্রেবেলা গিয়েছিল, যাকে মেরেছে ওর মা কথা বলতে গেল, ওর মা আসতে পারেনি, ওর চিড়ি আসছে, তাকে মেরেছে। ওদেরকে কথা নেই। কে নীলরতন ঘোষ? নীলরতন একজন টিএমসির কুখ্যাত ক্রিমিনাল। পাড়ায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস করে রয়েছে এবং তার একটা টিম আছে অনেক বড়। তিনি দীর্ঘদিন যাবৎ এই কেরকাসকে তোলাবাজি করা, মেশিন দেখিয়ে তাকে মারা ধুমকি দেওয়া এবং বাড়িঘর ভাঙচুর করা দীর্ঘদিন যাবৎ এই পাড়ায় সকলের সাথে করে এসছে এবং আমাকে 2023 সালে তুলে নিয়ে গিয়ে মেরেছিল মেশিন দিয়ে। তার প্রমাণ অবিলম্বে আমি থানায় কেস করেছিলাম, তার লিখিত এই কাগজ। ঠিক আছে, এখন কি ঘটনা ঘটেছে? এখন তিনি আবার বেরিয়ে এসে কিছুদিন আগে তিনি কেস খামারে মানে জেল থেকে বেরিয়ে এসে তো এখন মানুষজনকে অত্যাচার করছে। ঠিক আছে, যাতে আমরা চাই এই ক্রিমিনালকে যাতে যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হোক। আপনারা সব বিজেপি কর্মী? আমরা সব বিজেপি কর্মী। আচ্ছা, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন বর্তমানে অ্যারেস্ট করেছিল। ঠিক আছে, কেস করার পরে তাকে অ্যারেস্ট করেছিল এবং তিনি বেরিয়ে এসে আবার আগের মতো সেই সন্ত্রাস তিনি চালাচ্ছে। আচ্ছা, এতজন মানুষ আজ থানায় এসেছেন কেন? এলাকায় কি তাণ্ডব করে বেড়াচ্ছে? এতদিন এই এলাকায় মারধর করছে অনেককে। ঠিক আছে, সেই 3-4 দিনকে মারধর করেছে। বাড়ি গিয়ে মেশিন দিকায় গুলি করে মেরে দেবো ডেকে। ঠিক আছে, কেস করলে মেরে দেবো, এইসব হুমকি এখনো। সেই কোন দল করে? তিনি এখন বর্তমানে টিএমসি করে। তাহলে আপনারা বিজেপি সরকার এলো, হ্যাঁ, এত অভিযোগের পরেও উনি জেল থেকে আবার হট করে কি কারণে বেরিয়ে চলে আসছে? ইনি চাচ্ছে যে আগে যেরকম দাদাগিরি করতো, ঠিক আছে, মস্তানি করতো, সেই পাড়ায় সন্ত্রাস চালাতো, সেরকম করবে। এত সাহস কোথা থেকে পাচ্ছে? বিজেপির কি মদত রয়েছে কিছু সঙ্গে? এবার একজন মানে এখনো নাম বলা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের অনুমান হয়তো একজন এর সাথে মদত দিচ্ছে, যার জন্য সে বিজেপির হয়তো একজন নেতা হতে পারে। ঠিক আছে, আপনারা কি চাইছেন এখন? এখন আমরা চাই এর ক্রিমিনালের যথাযথ শাস্তি হোক। আচ্ছা, কতজন কমপ্লেন করলেন আলাদা আলাদা? মোটামুটি 8-10 জন। 10 জনের বেশি? 8-10 জন হবে। কি অভিযোগটা কি? মানে হ্যাঁ, অভিযোগটা হচ্ছে এলাকায় থাকতে পারছি, তার জন্য থাকতে পারছি না, হুমকি দিচ্ছে, মাঝে মাঝে বোম মারছে, বাড়িতে বোম মারছে। জামিন হওয়ার পরে কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ বসাক। পঞ্চায়েত